সকাল সকাল ঘরের সব কাজ কমপ্লিট করে এখন যাচ্ছি ঈদের নিমন্ত্রণে বান্ধবীর বাড়িতে। ও প্রতি বছর আমাকে নিমন্ত্রণ করে, কিন্তু কোনো বছর আর আমার সময় হয়ে ওঠে না। এই বছর ভেবে নিয়েছি যে যাবই, তো বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে। আর এখন স্টেশনে এসে টিকিটটা কেটে নিলাম। একটু আগেই একটা ট্রেন বেরিয়ে গেল, তো তার জন্য এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে। আর দেখো পুরো স্টেশন ফাঁকা শুনশান, কারণ আজকে ঈদের দিন, ছুটির দিন, অনেকে বেরায়নি আর খুব কম সংখ্যায় লোক স্টেশনে আছে। আর আজকে কিন্তু আমার দিদির ছেলের জন্মদিন। প্রায় প্রতি বছর কিন্তু ওর জন্মদিন আমি যাই। গত বছর যাওয়া হয়নি, আর এবছর যাওয়া হচ্ছে না। কিছুদিন আগে ঘুরে এসেছি। আর আমি ওর জন্মদিনে গেলে কিন্তু ও খুব খুশি হয়ে যায়। সত্যি বলতে কি আজকে খুব মিস করব। ওকে সন্ধ্যাবেলা ফোন করব, আর ফোনটা ধরে একটাই কথা বলবি, মাসি এলে না কেন আমার জন্মদিনে। আধা ঘন্টায় বেশি হলে স্টেশনে বসে আছি। আমি স্টেশনে আসার আগে ট্রেন যদিও বেরিয়ে গেছে, ওই ট্রেনটা পেলে এতক্ষণ তো আমি পৌঁছেই যেতাম। তবে এখন ট্রেন আছে। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পরে ট্রেন পেলাম। ট্রেন থেকে নেমে মিষ্টি দোকানে এসে দেখি সব রসগোল্লা টাইপের মিষ্টি, অন্য ধরনের মিষ্টি দেখতে পাচ্ছিলাম না, সব রসগোল্লা মনে হচ্ছিল। আজ লাইফে প্রথম ঈদের নিমন্ত্রণে গেলাম বান্ধবীর বাড়িতে। কি রান্না করছিস? এই তো সব দেখো। কত বড় হাড়ি। আপাতত বসে গেছি হচ্ছে সিউই নিয়ে, যেটা আমার খুব প্রিয়, মানে আমি খেতে খুবই ভালোবাসি। তোর কাছে কতবার বলে বলি একবার পেয়েছি ভাব। ওকে আমি সবসময় বলি ভাই সিউই বানাবি, কিন্তু ওরও সময় হয় না আর আমার আসারও সময় হয় না। আর আমি তো নিজে বানাতে পারি না, বানালে একদম সেই দলা পাকিয়ে যায়, মানে এতটা ঝুড়ো ঝুড়ো হয় না, জানি না কেন। আমি একবার বানিয়েছি জানিস তো। এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে। আর ও এখন স্যালাড করছে, আর অনেক কিছু রান্না করেছে একা হাতে, যেমন তোমার আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কলা ভাজা, মাছ ভাজা, চিকেন, আর ছিল মাছ, আর আরও অনেক কিছু রান্না করেছিল, যেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর খাওয়া দাওয়ার পরে আমি একটু শুয়েছি, আর ও খাওয়ার পরে রান্নাঘরে চলে গেছে রান্না করতে। তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি, দেখাই ও কি রান্না করছে এখন। অ্যাকচুয়ালি আমি জানি না এটাকে সিমুই নাকি সিমাই কি বলে, তো আমার খেতে খুব ভালো লাগে, তাই ও আমার বাড়ির জন্য বানিয়ে দিচ্ছে। আর এখন হচ্ছে ওকে বললাম যে তুই ঈদে কি কেনাকাটি করেছিস নিজের জন্য, সেটা আমাকে দেখা। তো ও এখন সেটাই দেখাচ্ছে। এই ব্ল্যাক শাড়িটা হচ্ছে ওর ঈদের শাড়ি। কি বের করছিস? এর মধ্যে তুইগুলো শাড়ি রেখেছিস? ও চুড়িদারের পিস কিনেছিলি? বাহ, এইগুলো হচ্ছে ওর হচ্ছে ঈদের কেনাকাটা, কিন্তু ঈদের দিনে ও অন্য শাড়ি পরেছে, নতুন শাড়ি পরেনি। অনেকগুলো চুড়িদারের পিস কিনেছে কাটানোর জন্য, যেগুলো এখনও কাটানো হয়নি। আর এগুলো কিন্তু সব সুতির, খুব সুন্দর দেখতে না? আমার তো বেশ ভালো লাগছিল। তো ও যেহেতু টেলারিং জানে, তো সেহেতু নিজে নিজে কাটিয়ে নেবে। আর আমি এখন বেরিয়ে যাব, কারণ আমার দেরি হচ্ছে। তো আমি স্টেশনে চলে এসেছি, আর ভিডিও নিচ্ছে না, তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস আমি অনেক আগেই চলে এসেছি বাড়িতে। এসে সন্ধ্যা দিলাম, অনেক কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করলাম। আর আসার সময় ও আমাকে ব্যাগ ভরে পুরো খাবার দিয়েছে। তো চলো কী কী দিয়েছে সেটা আমাদেরকে দেখানো হয়নি, এখনই দেখাই। আজকে রাতে রান্না করতে হবে না, খুবই খুশি, খুবই আনন্দ। আর আজকের আমার দিদির ছেলের জন্মদিন, আগেই তোমাদেরকে বলেছি, তো সেখানে যাওয়া হয়নি। প্রায় প্রতি বছর আমি যাই, শুধু আগের বছর আর এই বছর যাই হলো না। কিছুদিন আগে তো ঘুরে এসেছি, তাই। ও সবগুলো আমাকে প্যাক করে দিয়েছে, তাই আমি সঠিক জানি না এর মধ্যে কি কি আছে। তো আমিও দেখি, আর আমার সাথে সাথে তোমরাও দেখে নাও কি কি আছে। এটা তো দেখে বুঝতে পারছি লাচ্ছা সম্ভবত, আর এটা কিভাবে বানাতে হয় ও কিন্তু সেটা আমায় বলে দিয়েছে। তো চলো এগুলো খুলে দেখা যাক কী আছে। সম্ভবত এটা দুধ দিয়ে সিমুই করা, আর এটা হচ্ছে হালুয়া, এটা হচ্ছে সিমুই। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও।